মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একজন জিজ্ঞাসা করছেন, কোর্টের উকিল, প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি তাকে জিজ্ঞাসা করছেন, আপনি দারুণ বক্তা, কি সুন্দর কথা বলেন, আপনার কথা বলাটা শিখতে চাই। অটল বিহারী বাজপেয়ীজি বলেন, আমার কাছে যদি শিখতে হয় কথা বলা কেন শিখবে ভাই? কথা বলতে তো সবাই জানে, মুখ আছে সবাই বলতে জানে। আমার কাছে যদি কিছু শিখতে হয় এইটুকু আগে শিখো, কোথায় মুখটা বন্ধ রাখতে হবে, কোথায় চুপ থাকতে হবে। কত বড় কথা! কথা বলতে সবাই পারে, চামড়ার মুখ পেয়েছি যখন, কিন্তু কথাটা কোথায় বলতে হবে আর কোথায় মুখটা বন্ধ রাখতে হবে এটা আগে জানা চাই। মানে বাক্যের সঠিক ব্যবহার আগে জানা চাই। হরি বল, না হলে সর্বনাশ। তেমনি ব্যবহার যন্ত্রে না জানলে সর্বনাশ হবে। কি মা? ব্যবহার জানতে হয়। হরি বল। ভজন রাজ্যে একটা কথা বলে, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। হরি বল। যদি পেতে হয় প্রেম, শুদ্ধ প্রেম, তাহলে যন্ত্রের ব্যবহার জানতে হবে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কি মা? আমার স্বার্থ সিদ্ধির জন্য, আমার আত্মসুখের জন্য, কামনা বাসনা তৃপ্তির জন্য যন্ত্রের অপব্যবহার হলে এ মন্দির নষ্ট হবে। মন্দির যখন সবাই পেয়েছি, এটাকে ভালো করে ধরে রাখার দায়িত্বটাও আমাদের। হরি বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে রাঁধুনির জানা আছে। রাঁধুনিকে বারবার তুলে তুলে এঁঠো বা উচ্ছিষ্ট করে চেখে দেখতে লাগে না। রাঁধুনির যদি মাপ জানা থাকে, ব্যবহার জানা থাকে, রাঁধুনির তেল মশলা লবণ তার হাতের কায়দাতেই দিয়ে দেবে। কি মা? পাকা রাঁধুনি। তেমনি যদি কেউ পাকা হয়, তাহলে সেও যন্ত্রের সদ্ব্যবহার জানে। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, তবে সারা জীবন রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, মন ওই হাঁড়িতে রাখলে কিছু হবে না। ওইখান থেকে মন সরাতে হবে, কোনো চরণাশ্রয় করতে হবে, তবে সত্যিকারের কিছু পাওয়া যাবে। বট গাছ বিশাল, বিরাট তার কাণ্ড, উচ্চ বট গাছ, গোড়াটা বাবা এত মোটা 10 জন মিলেও ধরতে পারবে না, কাণ্ডটা এতটা মোটা। কিন্তু হচ্ছে কি জানেন, অযথা ওই বট গাছটার এত দীর্ঘ, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় একটা করে ইঁদুর বট গাছের মূল শিকড়টাকে কাটছে। রাতের বেলায় মূল শিকড়টাকে যদি ইঁদুরে একটু একটু করে প্রতিদিন কাটে, তাহলে যত বড়ই বৃক্ষ হোক না কেন, একদিন তার পতন নিশ্চিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি। পোকার জালে হাতি বাঁধা যায়? পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। আমি বলছি পোকার জালে হাতি বাঁধো, তবে কিছু পাবে। তো এবার আপনারা বলতে পারেন, বাবা পোকার জালে হাতি বাঁধা যায়? তোমার মাথা খারাপ হয়ে গেছে রাত জেগে জেগে কীর্তন করে করে। পোকার জালে হাতি বেঁধেছিলেন কে? আপনারা শুনে থাকবেন উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলায়, ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। রাধারানী বেঁধেছিলেন ধৈর্য জালে মত্ত হাতি। ধৈর্য জাল, ধৈর্যতে মাধুর্য, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। ধৈর্য জালে মত্ত হাতি মানে প্রেম। কোন প্রেম? কৃষ্ণ প্রেম। সেটি উন্মাদ হাতির মতো চঞ্চল, তাকে ধরে রাখা বড় দায়। কিন্তু ধৈর্য ফাঁদ যদি পাতা থাকে, সেই প্রেমও তাতে ধরা দেবে, ইহাই সত্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনারা নাম শুনবেন রামী চণ্ডীদাস, নাম শুনেছেন? চণ্ডীদাস ঠাকুর প্রত্যেক দিন একটা পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতেন, আর ওই পারে কাপড় নিয়ে এক ধোপানি, তার নাম রামী, অপরূপা সুন্দরী, প্রত্যেক দিন এসে কাপড় কাচতেন। ধোপানির যা কাজ।
চণ্ডী ঠাকুর এই ঘাটে ছিপ দিয়ে মাছ ধরে, ওই ঘাটে ধোপানি রামি কাপড় কাচে। একদিন দুদিন নয়, 12 বছর থেকে রামি দেখছে যে প্রত্যেক দিন ছিপ দিচ্ছে, মাছ আর 12 বছরে একদিনও পেল না। একদিন বিরক্ত হয়ে রামি এসে দাঁড়িয়েছে, ও ঠাকুর, আমি দেখছি 12 বছর থেকে তুমি ছিপ ফেলছো, মাছ তো কোনোদিন পেলে না। চণ্ডী ঠাকুর বলে, 12 বছর থেকে ছিপ ফেলেছিলাম, এই এতক্ষণে এসে একটু ঠোকর দিল। তাহলে চিন্তা করে দেখুন কত মাধুর্য, কত ধৈর্য, কত ধৈর্য। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য নাই মাধুর্য সেখানে বিন্দু মাত্র নাই। হরি বল। তাই রাধারানীর ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। হরি বল। টিভি, ফ্রিজ, এসি সবকিছু কিনলে তার সঙ্গে একটা বই মেলে, একটা ছোট্ট ম্যানুয়াল বই। ওটাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা লেখা থাকে। হরি বল। তেমনি আমাদের এই মন্দিরটা কিভাবে ব্যবহার করতে হবে সেই ম্যানুয়ালটা হচ্ছে গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। নিতাই গৌর হরি 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 বল। যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন সকলের জন্য, তার জন্য সবাই একবার উলুধ্বনি করে বলুন, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। দেখো গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। এখনো সবাই দেয়নি উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, হরি হরি গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। সাঁতার জানেন তো?
গ্রামের মানুষ সাঁতার ভালো জানে, সাঁতার জানলে নদী পুকুরের জলে ডুবে মরার ভয় নাই, কিন্তু সাঁতার জেনেও সাগরের জলে বা সমুদ্রে পড়লে কোনো লাভ নাই। কতক্ষণ সাঁতার কাটবো? তাহলে আমরা নদীতে পড়িনি, পুকুরে পড়িনি, আমরা পড়েছি সাগরে, সংসার সাগরে। তাহলে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে হাত দুটো তুলে দাও। যে ডুবেছে জলে সে যদি বাঁচার চেষ্টা করে হাত তোলে, তাহলে যদি কোনো নৌকা বা জাহাজ যায়, সে যদি দেখতে পায়, জাহাজের নাবিক যদি দেখতে পায়, তাকে যদি টেনে তোলে, তাহলে তার বাঁচার রাস্তা আছে। তাহলে সংসার সাগরে ডুবে মরার ভয় থাকবে না। হাত তুলে দাও, আর যদি হাত আমার ঠাকুরজি একবার ধরে নেয়, আর ডুবে মরার ভয় নাই। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। লুরে লুরে আমাদের সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। ওর এলো রে সোনা নদিয়ায়, ওলো ধরে হরে ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। ওর এলো রে সোনা নদিয়ায়, ওলো ধরে হরে ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি। পদকর্তার পদাবলিতে বলা হলো, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। চৈতন্য মহাপ্রভু এলেন। কেন এলেন না? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে। প্রত্যেকটা মানুষ হয়ে গেছে যেন একটা অহংকারী কালিও নাগ। কালিও নাগ বৃন্দাবনে ছিল, বিষ দিয়ে বৃন্দাবনের যমুনার দহকে কালীদহ করেছিল। ঠিক তেমনি এই বিষয় বিষ দিয়ে অহংকারী মানুষ সংসারটাকে করেছে একটা কালীদহ। সংসারে শুধু সং পরিপূর্ণ, সার নাই। তাই চৈতন্য মহাপ্রভু এলেন সার দিতে। সার না দিলে কৃষ্ণ প্রেম বৃক্ষ বড় হবে না। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বিষে সবাই মত্ত, বিষ খেয়ে তো সব মরবে। তাই মহাপ্রভু অমৃত এনে দিলেন। কি অমৃত? হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃত, রামকৃষ্ণ কথামৃত। এই যে অমৃত, হরি বল। নিজের সত্তাটা চেনালেন চৈতন্য মহাপ্রভু সবাইকে। কিসের অহংকার? দেখতে ভালো, উচ্চ কুলে জন্ম, টাকা পয়সা ভালো আছে, হরি বল। কুলের অহংকার, রূপের অহংকার, জাতির অহংকার, যৌবনের অহংকার, এই সবে মানুষ যখন পরিপূর্ণ, মানুষকে পথ দেখালেন গৌরাঙ্গ মহাপ্রভু, হরি বল। ঠিক যেমন করে চিনিয়ে দিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে সত্যটা, বাস্তবটা, অহংকারী পঞ্চপাণ্ডবকে। বীর বারবারিক সবাই ভৃত্য, একজন মালিক, যারে জয়ীছে নাচাই সে তৈছে করে নৃত্য। একজনই জগৎ সংসারে মালিক, বাকি সবাই তার ভৃত্য। নিতাই গৌর হরি হরি। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে, অর্জুন তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণতি করতে পারো কতদিনে? অর্জুন বলেছিলেন 28 দিনে। জিজ্ঞাসা করেছিলেন ভগবান দ্রোণকে, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করতে পারবে কতদিনে? দ্রোণাচার্য বলেছিলেন 25 দিনে। ভগবান জিজ্ঞাসা করেছিলেন কর্ণকে, বীর কর্ণ তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করতে পারবে কতদিনে? কর্ণ বলেছিলেন 24 দিনে। ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভীষ্মদেব আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করতে পারবেন কতদিনে? ভীষ্মদেব বলেছিলেন 20 দিনে।
কিন্তু আরেকজন ছিল একটা বালক, তাকে ভগবান জিজ্ঞাসা করেছিলেন, বালক তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করে দিতে পারবে কতদিনে? সেই বালক উত্তর দিয়েছিল, দিন লাগবে না প্রভু, এক মুহূর্তে। এক মুহূর্তে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারতেন বীর। সেই বীরের নাম বারবারিক, ভীমের নাতি, ঘটোৎকচের পুত্র। ঘটোৎকচের স্ত্রী মা অহিল্যাবতী, পরম হরিভক্ত। হরিবল। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, যেমন মাটি খাঁটি হলে ফসল ভালো, মাটি খাঁটি হলে সন্তান ভালো। হরিবল। ছোট্টবেলা থেকে সন্তানকে বলেছে, বাবা জীবনে সত্য অবলম্বন করবি, কখনো সবলের সঙ্গ দিবি না, দুর্বলের পাশে গিয়ে দাঁড়াবি। কারণ নদীর স্রোতে হাত ধুতে সবাই পারে, কিন্তু স্রোতের বিপরীতে যাওয়ার ক্ষমতা সবার থাকে না। বহতি গঙ্গা মে হাত ধোনা সবকো আতা হ্যায়, বয়ে যাওয়া নদীর জলে হাত সবাই ধুয়ে নিতে পারে, কিন্তু নদীর স্রোতের বিপরীতে গিয়ে জগতে কিছু প্রতিষ্ঠা করা কোনো বীরেরই কর্ম হয়। কখনো সবলের পাশে দাঁড়াবি না, যারা অবহেলিত, যারা লাঞ্ছিত, যারা দুর্বল, তাদের পাশে দাঁড়াবি। খুব যুদ্ধ করতে ভালোবাসতো বারবারিক, খুব ভালোবাসতো যুদ্ধ করতে। তিনি তপস্যা করেন, শৈব আরাধনা, দেবী আরাধনা, শক্তি আরাধনা, শৈব আরাধনা করে 3টি বাণ পান, অজেয় শক্তি। এক বাণে শত্রু চিহ্নিতকরণ, আরেকটা বাণে শত্রু থেকে মিত্র পৃথকীকরণ, আরেকটা বাণে শত্রু জন্মের মতো সংহার। এমন সাধনা করে এমন বর বারবারিক পেল যে বারবারিককে যুদ্ধে কেউ হারাতে পারবে না। সেই বারবারিক যখন জানতে পারলো যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, বারবারিক তখন মনে মনে করলো, আমি যে বীর ঘটোৎকচ নন্দন, আমি যে বীর, আমি তা প্রমাণ রেখে যাব, আমি যুদ্ধ করব। ঠাকুমা হিড়িম্মার কাছে এসে ঠাকুমাকে বলে, ঠাকুমা গো, আমি কুরুক্ষেত্রের মাঠে যাব যুদ্ধ করতে, তুমি আশীর্বাদ করো। আচ্ছা তুমি আমাকে জীবনের একটা সত্য বলে দাও না গো ঠাকুমা, জীবনে শ্রেষ্ঠ পাওয়া কি? কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আমি ফিরবো কিনা তা তো আমি জানি না, হতে পারে ওখানে শেষ দিন। আচ্ছা তুমি তাহলে আমাকে জীবনের সত্যটা বলে দাও, এই যে আমরা এই শরীরটা পেয়েছি, ঠাকুমা গো এই জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি? হিড়িম্মা বলে দিলেন, জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে মোক্ষ বা মুক্তি। তাই রণসাজে সুসজ্জিত হয়ে কুরুক্ষেত্রের মাঠে যাব বলে যখন তৈরি হয়ে গেছে বারবারিক, হঠাৎ তার মনে হলো যে মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে, ছেলে সব কাজে জয়ী হয়। তাই বারবারিক মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম করলেন। হরি বল। বারবারিক ভালো করেই জানতো যে তাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। কোনো দরকার ছিল কি মায়ের পায়ে প্রণাম করা? বলুন না মা, মায়ের আশীর্বাদ নিলে কি হবে? সে তো এমনিতেও জিতবে, কিন্তু এটাই হচ্ছে কর্তব্য, মা বাবার চরণে প্রণাম করা, এটাই হচ্ছে সন্তানের কর্তব্য। এই শিক্ষা প্রত্যেকটি সন্তানের কাছে যেন পৌঁছে যায়। বারবারিক এত বড় বীর, তাকে কেউ হারাতে পারবে না, দাঁড়াতে পারবে না তার সামনে যুদ্ধে, তবুও মায়ের কাছে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করো। কারণ কথায় বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মায়ের আশীর্বাদের বড় ফল। যার মা কাঁদে তার যজ্ঞ সফল হয় না। তুমি আশীর্বাদ করো মা, আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি, আমি যে বীর, তোমার ছেলে কাপুরুষ নয়, আমি বীর বারবারিক, এটা যেন প্রমাণ রেখে দিতে পারি। ছেলের মাথায় আশীর্বাদের হাতটা দিয়ে মা বললেন, বাবা যে মাঠে তুই যাচ্ছিস যুদ্ধ করতে, সেই মাঠে জগতে শ্রেষ্ঠ ধন আছে।
তুই যুদ্ধে বীর হবি, তোর নাম জগতে থেকে যাবে, এটাই জীবনের শ্রেষ্ঠ পাওনা নয় রে বাবা। তুই যে মাঠে যাবি সেই মাঠে জীবনের সব থেকে দুর্লভ ধন আছে। যোগী অনন্তকাল যাকে চায়, ইন্দ্রের বাঞ্ছিত কমলার নিত্য সেবিত ধন, ওই কুরুক্ষেত্রের মাঠে তুই পাবি। আর ওটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। মা গো, আমাকে ঠাকুমা যে বলল জীবনের শ্রেষ্ঠ পাওয়া নাকি মুক্তি মোক্ষ। বাবা শোনা, আমি জানি না তোর মুখটার কোনোদিন দেখতে পাবো কিনা, তবে আমি মা হয়ে তোর ক্ষতি চাইবো না। আমি তোকে বলছি মুক্তির থেকেও দুর্লভ ধন ওই কুরুক্ষেত্রের মাঠে আছে, যে ধনের নাম কৃষ্ণচরণ। তুই যদি ওই চরণ আশ্রয় করতে পারিস, আত্মনিবেদন করতে পারিস, জানবি জীবনে তোর মানুষ হওয়া সার্থক হল। মা আশীর্বাদ করে দিয়েছে, রণসাজে সুসজ্জিত হয়ে যাচ্ছে বারবারিক যুদ্ধক্ষেত্রে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ দেবকী নন্দনায় নন্দ গোকুমারায় গোবিন্দায় কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। ভগবান ভালো করে জানতেন ওই বারবারিক যদি যুদ্ধ করে কুরুক্ষেত্রের মাঠে আমি পাণ্ডবদের বাঁচাতে পারবো না, আমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো না। তাই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সৃষ্টের পালন দুষ্টের দমনের জন্য ভগবান এসে দাঁড়ান। ধর্মের মান রাখতে আজকেও এসে দাঁড়ালেন বারবারিকের কাছে ব্রাহ্মণ রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ। বারবারিক যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, বারবারিককে বলছে, বালক তুমি এত সুসজ্জিত হয়ে কোথায় যাবে? ব্রাহ্মণদেব প্রণিপাত, আমি কুরুক্ষেত্রের মাঠে যাব, আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে অংশগ্রহণ করব, আমি যে বীর আমি জগতে তার প্রমাণ রাখবো। তুমি যুদ্ধ করবে, আরে সেখানে কত বড় বড় রথী মহারথী, কর্ণ, ভীষ্ম, অর্জুন, সেইখানে তুমি যাবে, তোমার সৈন্য কোথায়? ব্রাহ্মণদেব, আমি নিজেই একটা সৈন্য দল, আপনি বলুন কি পরীক্ষা দিতে হবে? ও তুমি পরীক্ষা দেবে? আচ্ছা, এই যে সামনে অশ্বত্থ গাছ, পিপুল গাছটা রয়েছে, দাও তো দেখি এই অশ্বত্থ গাছের প্রত্যেকটা পাতা ধনুর বাণ দিয়ে ছিদ্র করো দেখি। ধনুকে বাণ যোজনা করে ইষ্টমন্ত্র জপ করছে বারবারিক, এদিকে ভগবান বারবারিকের যোগ্যতা পরীক্ষার জন্য একটা গাছের পাতা নিয়ে চরণতলে লুকিয়ে দিলেন। ধনুর বাণ যোজনা করে বারবারিক বাণ ছেড়ে দিলেন, প্রত্যেকটা গাছের পাতাকে ছিদ্র করে সেই বাণ ভগবানের চরণে, মানে ব্রাহ্মণরূপী ভগবানের চরণে এসে ঘুরতে লাগলেন। বারবারিক বললেন, ব্রাহ্মণদেব কৃপা করে আপনার চরণটা সরিয়ে নিন, কারণ আপনি চরণতলে যাকে আশ্রয় নিয়ে রেখেছেন, দিয়ে রেখেছেন, সেটি আমার বাণের অগোচর নয়। আপনি চরণ সরিয়ে দিন, না হলে তাকে শেষ করার জন্য আপনার চরণ ছিদ্র করেও আমার বাণ তাকে শেষ করবে। ভগবান চিন্তা করলেন, আমি যাকে চরণে আশ্রয় দিয়ে রাখি তাকে যদি বারবারিক শেষ করে দেয়, তাহলে পঞ্চ পাণ্ডব তো আমার আশ্রয় নিয়েছে, আমি পঞ্চ পাণ্ডবকে বাঁচাবো কি করে? একটা কথা জানবেন মা, ভগবান কারোর পতন বা দমন বা প্রাণ চাই না, কিন্তু তথাপি আজকে ভগবান বারবারিকের কাছে এসে দাঁড়ালো কেন জানেন? কারণ জগতে এক দুঃখীর দুঃখে যদি সবার দুঃখ দূর হয়, তাহলে ওই একজনের দুঃখটা হয় বলিদান। আর জগতে মহৎ কিছু প্রতিষ্ঠা করতে গেলে বলিদান প্রয়োজন হয়।
ছটা গুলি এই বুকের মধ্যে খেয়েও ভারত মায়ের পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই। সেই মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি, ক্ষুদিরাম বসুর মাটি এই মাটি, বিনয় বাদল দীনেশের মাটি এই মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি এই মাটি। তাহলে তারা যে বলিদান করেছে তারা কি মূর্খ, তারা কি বোকা? কি দরকার ছিল নিজের জীবনটা উৎসর্গ করার? তারা নিজেদের বলিদানটা দিয়েছে কেন? আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে ভগবান মনে মনে ভাবলেন, বারবারিক তুমি সত্যি বীর, কিন্তু জগতের মঙ্গলের জন্য তোমার বলিদান লাগবে। ভগবান বললেন, তিনি তো চতুরের শিরোমণি, ব্রাহ্মণ রূপে এসে দাঁড়িয়ে বলছেন, আচ্ছা বালক তুমি সত্যি বীর, এটা আমি বুঝতে পেরেছি। বাহ, তুমি তো সত্যি বীর। তা তুমি ঠিক করেছো তুমি কার হয়ে যুদ্ধ করবে? কৌরবদের না পাণ্ডবদের? বলে আমি দুর্বলের হয়ে যুদ্ধ করব। আচ্ছা, কৌরবদের 11 অক্ষহীনী সেনা, পাণ্ডবদের 7 অক্ষহীনী সেনা, তাহলে তুমি নিশ্চয়ই পাণ্ডবদের পক্ষ নেবে, পাণ্ডবরা তো দুর্বল। বলে হ্যাঁ। আচ্ছা, পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছো, যদি কৌরবরা দুর্বল হয়? বলে কৌরবদের পক্ষ নেব। আবার কৌরবদের হয়েছো, পাণ্ডবদের হারাচ্ছ, পাণ্ডব সংহার করছো, পাণ্ডব যদি দুর্বল হয়? বলে পাণ্ডবদের। কৌরব দুর্বল হলে কৌরবদের, পাণ্ডব দুর্বল হলে পাণ্ডবদের। একই এইভাবে যদি যুদ্ধ করো, তুমি ছাড়া আর তো কুরুক্ষেত্রের মাঠে কেউ থাকবে না, তুমি তো সবাইকে মেরে ফেলবে। এটাই কি তুমি চাও? না না, আমি ওটাই বলছি, তুমি তো বীর, আমি ঘোষণা করে দেব তুমি সত্যি বীর, তুমি ঘটোৎকচ নন্দন বারবারিক সত্যি বীর। তবে আমি বলি কি শিশু, হ্যাঁ তোমার যুদ্ধ করাতে অমঙ্গল হবে। হ্যাঁ, তুমি বরং তোমার মায়ের কোলে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। ব্রাহ্মণদের আমি মায়ের চরণে প্রণাম করে জানিয়ে এসেছি যে তোমার ছেলে যে কাপুরুষ নয়, বীর, এটা জগতে প্রমাণ রাখবো। মা তুমি আশীর্বাদ করো। আমি ভীরুর মতো কাপুরুষের মতো বাড়ি ফিরে যেতে পারবো না, প্রয়োজনে কুরুক্ষেত্রের মাঠে আমার আত্মবলিদান করব, আমার প্রাণ বিসর্জন করব। ভগবান দেখলেন আর কিচ্ছু করার নেই, বারবারিককে বললেন, বেশ বাবা, তাহলে এবার আমি বিদায় নিই। ও হ্যাঁ, আমি যে সকালবেলায় তোমার কাছে এসে দাঁড়িয়েছি, নিশ্চয়ই খালি হাতে পাঠিয়ে দেবে না। ভবতি ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দেবে না বাবা? বারবারিক বললেন, বলুন ব্রাহ্মণ দেব, আপনার কি ভিক্ষা লাগবে? না না না, আমি যে ভিক্ষা চাই সেই ভিক্ষা তুমি দিতে পারবে না। ব্রাহ্মণ দেব, আপনি বললে আমার প্রাণ বলিদান দেব, বলুন আপনার কি চাই। কখনো আমি প্রতিজ্ঞা থেকে পিছু পা হইনি, আপনি বলুন আপনার কি প্রয়োজন। তবে যদি দিতেই হয়, তোমার মাথাটা এক্ষুনি কেটে তুমি আমার হাতে তুলে দাও। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবারিক সব শোনার পর কোনো কথা না বলে শুধু নয়ন জলে বুক ভাসাচ্ছে, চোখের জল তার বক্ষর ভিজিয়ে দিচ্ছে, বসন ভিজিয়ে দিচ্ছে। বারবারিক বলে উঠল, ব্রাহ্মণ দেব, আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি আপনি কোনো ব্রাহ্মণ নন। সেইটুকু দিব্য জ্ঞান আমার আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার আগে আপনি ব্রাহ্মণ রূপ ধরে আমার কাছে দাঁড়িয়েছেন, তবে আপনি ব্রাহ্মণ নন। আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি জগতে শ্রেষ্ঠ ধন পাওয়ার জন্য। আমার মা আমায় জানিয়েছে সেই ধনের নাম কৃষ্ণচরণ। আর সেই ধন পাওয়ার জন্য যদি আমার আত্মবলিদান হয়, আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই। আমি কুরুক্ষেত্রের মাঠে তার কাছে যাওয়ার আগে সে যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই। আমার ভাবনা যদি সত্যি হয়, এই ব্রাহ্মণ রূপের পিছনে যদি সেই দিব্য রূপ থাকে, তাহলে আমি হাসি মুখে আমার প্রাণ বলিদান দেব। তবে এই রূপে নয়, একবার সেই প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি মাধবে
একবার প্রেমের রূপটি ধরে একবার দাদা হরি আমি নয়ন ভরে তোমায় দর্শন করি। বারবার ইচ্ছা পূরণ করতে দাঁড়ালেন ভগবান। একই রূপে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, একই রূপে কোদণ্ডধারী বনবিহারী শ্রীরাম, একই রূপে মুরলীধারী সুদর্শনধারী শ্রীকৃষ্ণ। সেই দিব্য রূপ দর্শন করে বারবারিক বললেন, প্রভু সাধ ছিল মনে, কুরুক্ষেত্রে যুদ্ধ দেখবো আমি দু নয়নে। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। বারবারিক নিজের মাথাটা কেটে গোবিন্দ চরণে সমর্পণ করে দিলেন। সেই মাথাটা ভগবান তুলে রাখলেন কুরুক্ষেত্রের সর্বোচ্চ স্থানে। সেখান থেকে 18 দিনের 18 অক্ষৌহিনী সেনার 18 অধ্যায়ের কুরুক্ষেত্র মহাভারত দর্শন করলো বারবারিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নিতাই গৌর হরি হরি বল। কুরুক্ষেত্রে যুদ্ধ স্বনয়নে দর্শন করলেন বারবারিক। আর এই যুদ্ধের পরে কৌরবদের পরাজয়, পাণ্ডবদের জয়ের পর অহংকারের আসনে যখন বসে গেল পাণ্ডবরা, অর্জুন ভাবছে যে তার মতো ধনুর্ধর কেউ নাই, তার দক্ষতায় পাণ্ডবরা জিতেছে। ভীম মনে মনে ভাবলো তার থেকে শক্তিশালী আর কেউ নাই, ভীমের জন্যই পাণ্ডবরা জিতেছে। এই পঞ্চ পাণ্ডবের অহংকার দেখে অট্টহাসি হেসে বারবারিক জানিয়ে দিল, পিতামহ ভীম, পিতামহ অর্জুন, আমি দেখেছি কুরুক্ষেত্রের প্রকৃত বীরকে। কে কে তুমি? আমি আপনাদেরই নাতি, নাম আমার ঘটোৎকোচ নন্দন বারবারিক। কি দেখেছো তুমি? বলো কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর কে? বলে, আমি দেখেছি যে মারছে সেও কৃষ্ণ, আর যে মরছে সেও কৃষ্ণ। তাহলে মারছে যে সে কৃষ্ণ, মরছে যে সেও কৃষ্ণ। তাহলে ভগবান যদি সবার মধ্যে বিদ্যমান বাবা, তাহলে একজনের জয় আর একজনের পরাজয় কেন? ভগবান জ্ঞান বিবেক সবাইকে দিয়েছে, জাগরিত করতে হবে তো। ভগবানকে তো দুর্যোধনও দেখলো, ভগবানকে অর্জুনও দেখলো, দেখা কি সমান? গঙ্গাসাগরে মকর সংক্রান্তির মেলাতে সাধু যায়, ঠিক সেই দিনে বীরভূমে জয়দেবের মেলাতেও সাধুরা আসে। আচ্ছা, সাধুদের বড় বড় জটা আছে, হতে পারে জটার মানে নিচে, মানে চুলের ভেতরে উকুন আছে, পোকা আছে। আচ্ছা, উকুনটা সবসময় সাধুর সঙ্গে আছে, সাধু যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, সাধুর রস পান করছে। তাহলে এবার আপনারা বলুন, তাহলে উকুন যে সাধুর সঙ্গে আছে, তাহলে উকুনেরও সাধু সঙ্গ হচ্ছে নাকি? সাধু সঙ্গে থেকে উকুনের স্বভাবটা বদলাচ্ছে বাবা। তাহলে সাধুর দিকে তাকিয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর দিক সঙ্গে ঘুরে বেড়ানো সাধু সঙ্গ নয়, সাধুর পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো সাধু সঙ্গ নয়। সাধুর কথায় জ্ঞান বিবেক জাগরিত করে সৎ গমন হচ্ছে সাধু সঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। ওই জন্য বলে না, করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ,
হরি রাখতো আমায় ধরে। দেখো অসতে অসতে সঙ্গ করে জীবন বৃথায় গেল। অসতের সঙ্গ করে, অসতের ওই সঙ্গ করে আমার জীবনে ব্যথা গেল। আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু শয্যায় পড়ে অর্জুন জিজ্ঞাসা করেছিল, হে ভগবান, হে বাসুদেব, আমার গুরু নিষ্ঠাবান, শক্তিশালী, পণ্ডিত, তাকে কেন মরতে হলো? ভগবান বলেছিলেন, অর্জুন, তোমার গুরু নিষ্ঠাবান, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু শক্তিশালী, কিন্তু তোমার গুরুকেও মরতে হলো কেন জানো? জেনে বুঝে একটা কাজ করেছিল, সেটা কি? দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছিল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বিচার বুদ্ধি সবার আছে, যদি কেউ বিবেককে জলে বিসর্জন দেয়, ভগবান তার হাতটা ধরে তাকে তুলবে না, সে ডুবে মরবেই। নিতাই গৌর হরি 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 বল। তাই অহংকারে মত্ত মানুষ বিষয় বিষে মত্ত, বাঁচার জন্য রাস্তা দিলেন মহাপ্রভু হরিনামামৃত। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, কিছু না হলো আমার। চলুন সবাই মিলে আজকে এই অহংকার নিয়ে লীলার বিষয় আস্বাদন করি। কিছু না হলো আস্বাদন করছি একটু তথ্য দিয়ে। এই অহংকার নিয়ে লীলা, অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব হরিব। চলুন সবাই মিলে একটু রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মনে রেখে আজকে কৃষ্ণ কথা শুনি নাকি? হরিব। চলুন বলুন, রাধা রানী কি, श्याम सुंदर की जय, वृंदावन धाम की, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधा रानी की जय।
मानसी गंगा में गोद लगाओ, वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। सर्वनरक वैकुंठे ना चाहूं, सर्वनरक वैकुंठे ना चाहूं, सर्वनरक वैकुंठे ना चाहूं। मेरे श्याम चरण में आओ, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधे राधे केहू बोले ना, राधे राधे, केहू बोले ना, केहू बोले ना। যত বয়স বাড়ছে তত কালা হচ্ছে। এত সুন্দর আপনারা বলছেন, তবুও বলছে কেউ বলে না। একবার একটু জোরে বলে দেবেন তো, হাত তুলে সবাই মিলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जय जय राधे, देने विश्व राधे, भानुकुलारी, ओ राधे राधे, प्यारी प्यारी, ओ राधे राधे, हम सबकी प्यारी, राधे वो राधे, प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, मधुबनसी में, राधे राधे, मिलकर बोलो राधे राधे, बाके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, राधा दामोदर, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, अष्टसखी जी, राधे राधे, मधुबनसी में, राधे राधे, मिलकर बोलो राधे राधे, जय जय राधे, राधे राधे, बाके बिहारी, राधे राधे, मिलकर बोलो राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी वट में, राधे राधे, दान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले, राधे राधे, राधे राधे, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, बोलिए राधा रानी की, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। सबाई बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय हो वृंदावन धाम